আপনার মুদি দোকান দিয়েও যদি আপনি করেন, আপনি যদি কন্টেন্ট বানান, এটা আসলে সারা দেশে ছড়াই যাবে। এভরিওয়ান স্টার্টস উইথ 0 ফলোয়ার্স। কন্টেন্ট ক্রিয়েশন ফিউচার আপনি কি মনে করেন? নাফিস সলিম ভাই বোধহয় একবার বলছিল যে বাংলাদেশের সামনে মন্ত্রী হয়তো কন্টেন্ট ক্রিয়েটর, আমার তো মনে হয় প্রধানমন্ত্রী হয়ে যেতে পারে। অ্যাজ এ বিগিনার যারা কন্টেন্ট ক্রিয়েশন জার্নিতে আসতেছে, ওদের জন্য আপনার অ্যাডভাইস কি থাকবে? অ্যান্ড এই কন্টেন্ট ক্রিয়েশন ফিউচার আপনি কি মনে করতেছেন? যেমন আমরা আজকে ব্র্যান্ডিং এর একটা ইভেন্টে এসেছি, ব্র্যান্ডিং মার্কেটিং নিয়ে কথা বলছি, এটার ইম্প্যাক্টটা অ্যাকচুয়ালি কতটুকু? ভাই প্রথম কথা হচ্ছে থ্যাংক ইউ, আপনি হচ্ছে দেখেন। আর যারা শুরু করবে তাদের জন্য আসলে একটাই কথা, শুরু করে দিতে হবে ভাই। আর তবে হ্যাঁ, তার পাশাপাশি হচ্ছে একটু অডিয়েন্স কি বলতেছে বা সে কোন নিষেধে বানাবে, একটু রিসার্চ করতে থাকা, একটু ডেভেলপমেন্ট করতে থাকা, একটু হইলেও 1% হইলেও বা 0.5% হইলেও রেগুলার ইমপ্রুভমেন্টের মধ্যে থাকা। না হলে হচ্ছে সেও একটু হতাশ হয়ে যাবে, বা অডিয়েন্স আসলে কি চাচ্ছে বা কেমন কন্টেন্ট বানানো যায় সেটাতে একটু ফোকাস করা। আর প্লাস যেটা বললেন যে এটার ইম্প্যাক্ট কতটুকু, আমি যদি হয়তো এভাবে বলা উচিত না, আমার তো মনে হয় নাফিস সলিম ভাই বোধহয় একবার বলছিল যে বাংলাদেশের সামনে মন্ত্রী হয়তো কন্টেন্ট ক্রিয়েটর, আমার তো মনে হয় প্রধানমন্ত্রী হয়ে যেতে পারে। সো যারা প্রধানমন্ত্রী বা মন্ত্রী আছে তারা অলরেডি কিন্তু এটার মধ্যে আছে, এই গেমটার মধ্যে আছে। আপনি যারা দেখেন যে কোনো আন্দোলন বলেন, আপনি যাই বলেন না কেন, পলিটিক্যাল ব্যাপারগুলোতেও যারাই কিন্তু ভিডিওতে আসতেছে তারা সরাসরি কন্টেন্ট ক্রিয়েটর না, বাট কন্টেন্টটা কিন্তু তাদের একটা মাধ্যম। তারা পলিটিশিয়ান প্লাস কন্টেন্ট ক্রিয়েটর। সো আমরা জাস্ট কন্টেন্ট ক্রিয়েটর আর কি। সো আমার মনে হয় ওই জায়গাতেও কিন্তু ইম্প্যাক্ট রাখতেছে। সো বিজনেসম্যান থেকে শুরু করে প্রত্যেকটা ক্ষেত্রে কন্টেন্ট ক্রিয়েশনটা হচ্ছে আপনার ওই ওয়ানের সাথে জিরোটা যোগ করবে, বাট প্রথমে ওয়ান থাকতে হবে। সো আমাদের অনেকের মধ্যে ওয়ানটা মিসিং। সো আপনার যদি ওয়ানের পিছনে আপনি যত জিরো বসাতে থাকবেন তত ভ্যালু বাড়তে থাকবে। সো আমাদের অনেকের ক্ষেত্রে হয়, যেমন আমি হয়তো এখন ফিগার আউট করতে হবে যে আমার বিজনেসটা কি হবে বা ওয়ানটা কি হবে। সো এছাড়া আপনি যত আসলে কন্টেন্টে যত ভালো করবেন, এটা আসলে ওরকম বুস্ট হতে থাকে। বাট আবার জাস্ট একটা ক্যারিয়ার থাকলে ওটা হয়তো খুব ছোট একটা জায়গার মধ্যে থাকবে। যে আপনার মুদি দোকান দিয়েও যদি আপনি করেন, আপনি যদি কন্টেন্ট বানান, এটা আসলে সারা দেশে ছড়াই যাবে। হয়তো আপনি মুদি দোকানের কাজকর্ম করে মনিটাইজ করে এটাকে আরো 10 গুণ বেশি প্রফিট করতে পারবেন। সো ওই কন্টেন্ট ক্রিয়েশনটা আসলে অনেক হিউজ একটা ইম্প্যাক্ট রয়েছে। বাট যেটা আসলে প্যারাটা আর কি, যে কনসিস্টেন্ট থাকাটা, রেগুলার থাকা, ট্রেন্ডে থাকাটা, এটা একটু কঠিন। তো হচ্ছে বর্তমানে আপনার ফেসবুকে মোস্ট প্রবাবলি 3.5 থেকে 4 লাখের মতো ফলোয়ার আছে, 3 লাখ অলরেডি দেখতেছে মানুষজন আপনাকে। যখন স্টার্ট করছেন তখন অবভিয়াসলি জিরো থেকে স্টার্ট করছে। ওই যে জার্নিটা ছিল অবভিয়াসলি হচ্ছে, ধরেন 0 থেকে 10 বা 1 লাখ টাফ ছিল। ওই জার্নিটা আপনি কিভাবে ফেস করছেন? বা আপনার কাছে মানে হুট করে যে এখন যে এই ইয়েতে আছেন, মানুষ আপনাকে দেখতেছে, মানুষ আপনার কন্টেন্টগুলো পছন্দ করতেছেন, আপনি রেগুলার কন্টেন্ট আপডেট করতেছেন, আপনার এডিট প্রতিনিয়ত আপডেট হচ্ছে, আমি দেখতেছি। তো এই যে যাত্রাটা, এটা আপনার কাছে কেমন ছিল অ্যান্ড আপনি কেমন বেনিফিট পাচ্ছেন বলে মনে করেন? ভাই ওই যে গ্যারি ভ্যানারচাকের একটা কথা আছে, এভরিওয়ান স্টার্টস উইথ 0 ফলোয়ার্স। মানে পৃথিবীর যত সেরা মানুষজনই আছে সবাইকে তো জিরো থেকে একটা টাইমে শুরু করতে হয়। বা যে এখন হয়তো বিলিয়নিয়ার বা অনেক টাকা পয়সার মালিক, সেও হয়তো কোনোদিন জিরো থেকে শুরু করছে, বা তার ফ্যামিলির কেউ না কেউ তো জিরো থেকে শুরু করছে। সো ওইভাবে আমার মনে হয় যে ভাই জিরো থেকে তো স্টার্ট করতেই হবে। আর সামনে যদি বলেন যে ইম্প্যাক্টটা কেমন পড়ছে, আসলে কখনো কখনো মনে হয় যে হ্যাঁ, এত ভিউজ হইলো, কই কেউ তো চিনতেছে না, জানতেছে না। আবার অনেক সময় দেখি মানে এমন অনেক মানুষজন, যেমন আমি গতদিন একজনকে দেখতেছিলাম, তিনি হচ্ছে চা বানাইতেছে। তো চা বানাইতে তিনি একটু মানে তিনি ধার্মিক মানুষ মনে হচ্ছিল, চার দোকানটা যিনি আছেন। তো তিনি আমার একটা ভিডিও দেখতেছিল, যদি পবিত্র কোরআনের একটা আয়াত নিয়ে। তো তিনি দেখতেছে, খুব মনোযোগ দিয়ে দেখতেছে। আমি কিন্তু তার দোকানে বসে চা খাইতেছি। দেখে সে দেখলাম যে রিয়াক্ট দিচ্ছে কিনা আই ডোন্ট নো। তারপর দেখলাম যে অন্য একটা ভিডিও সে দেখলো। তারপর আমি চা খেয়ে কিন্তু সেখান থেকে উঠে গেছি। সে কিন্তু টের পায় না যে সেটা আমি। বাট এই যে একটা মানুষ আমার ভিডিও এতক্ষণ মনোযোগ দিয়ে দেখলো, বা সে হয়তো একটা ভ্যালু পাইছে বা তার ভালো লাগছে, এটাও আসলে অনেক বড় কিছু। অনেক সময় চিন্তা হবে, জানতে হবে, সেটাও কথা না। বাট আমি তো দেখলাম যে সে কিছুক্ষণ দেখছে, স্ক্রোল করে গেলেও খারাপ লাগতো না। হয়তো আমার ভিডিও তো তার সামনে আসছে। সো আপনি আসলে কোন ভাবে জিনিসটাকে নিচ্ছেন? 3-4 লাখ ফলোয়ার ভাই কিছুই না, আবার অনেক বড় কিছু। সো এটা জিনিস আপনি যদি 3 লাখ মানুষ গুগল করে দেখেন, অনেক মানুষ। আবার যদি দেখেন বাংলাদেশের মানুষ হিসেবে 20 কোটি মানুষ, 3 লাখ মানুষ খুব একটা বেশি। আপনার ভিডিও মিলিয়ন ফলোয়ার অনেকে আসলে চিনে না এখন। ভাইয়ার ভিডিওতে হচ্ছে মেইনলি ফোকাস পাচ্ছে হচ্ছে নলেজটা, এই জন্য হচ্ছে মানুষ এই নলেজটাকে হারিয়ে যায় আর আপনাকে শ্যাডো হয়ে যায়। কোনো সমস্যা নেই। আমরা পজিটিভলি ইনফ্লুয়েন্স করার কারণে আমরা পজিটিভলি দিকে আমাদের জেনারেশন যাচ্ছে, এটা সবচেয়ে বেশি ইয়ে করে। কারণ আমাদের বর্তমান সোসাইটিতে অ্যান্ড এই যে কন্টেন্ট ক্রিয়েশনে নেগেটিভিটি অনেক ছড়িয়ে গেছে। নেগেটিভিটির মাঝখানে পজিটিভিটিটা হচ্ছে আমাদের আনন্দ দেয় পজিটিভ কিছু করার জন্য। থ্যাংক ইউ।